এইচএসসি ২৬-২৭ ব্যাচের স্টুডেন্টরা তোমাদের জন্য আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অ্যাবসেন্স ফ্রম, অনুপস্থিত। হিজ অ্যাবসেন্স ফ্রম দ্য ফাংশন শক মি মাচ। কোনো স্থান থেকে অনুপস্থিত থাকার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা অ্যাবসেন্সের সঙ্গে ফ্রম কথাটি যুক্ত করব। অ্যাবজলভ ফ্রম, দোষ থেকে মুক্ত করা। আই অ্যাবজলভ ইউ ফ্রম ব্লেম। কাউকে কোনো দায় বা দোষ থেকে মুক্ত করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ফ্রম কথাটি ইউজ করব। বা এটার আরেকটাও নিয়ম আছে। ফর এক্সাম্পল, অ্যাবজলভ অফ, কাউকে পাপ থেকে মুক্ত করা। দ্য প্রাইস্ট অ্যাবজলভড হিম অফ সিন। কাউকে পাপ থেকে মুক্ত করার ক্ষেত্রে আমরা অফ কথাটি ব্যবহার করব। অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা। এভরিওয়ান শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। তাহলে কোনো কিছু থেকে বিরত বা সতর্ক থাকার ক্ষেত্রেও আমরা ফ্রম কথাটি ইউজ করব। অ্যাবহরেন্স ফ্রম, আ ড্রাঙ্কার্ড হ্যাজ নো অ্যাবহরেন্স অফ ওয়াইন। কোনো কিছুর প্রতি তীব্র ঘৃণার ক্ষেত্রে আমরা অফ কথাটি ইউজ করি। বা অ্যাবহরেন্ট টু, ঘৃণা। ড্রিঙ্কিং ইজ অ্যাবহরেন্ট টু মি। তাহলে কারোর কাছে কোনো কিছু অত্যন্ত ঘৃণা লাগার ক্ষেত্রেও আমরা টু কথাটি ইউজ করতে পারি। অ্যাক্সিস টু, রাজি হওয়া। I acceded to his request. কোনো অনুরোধ বা দাবিতে মেনে নেওয়া বা সম্মত হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা টু ওয়ার্ডটি ইউজ করি। So that's all, and thanks for watching my video.